ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিনের শুরুতেই 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান চেয়ার চিফ মার্শাল আবু এশরার নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সশস্ত্র বাহিনী দিবস 2016 উপলক্ষে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা জানাবেন। এছাড়া 2015-16 সালে সশস্ত্র বাহিনীর একজন ও বিমান বাহিনীর 2 জন সদস্যদের বাহিনী পদক এবং অসামান্য সেবা পদক প্রাপ্ত 2 সদস্যকে প্রধানমন্ত্রী পদকে ভূষিত করবেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনার রূপসা নদীর তীরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন 3 বাহিনীর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজারে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আর কি কি কর্মসূচি রয়েছে? জুলি, আপনি জেনে থাকবেন যে আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশের যতগুলো সামরিক স্থাপনা রয়েছে সবখানে কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে। তার একটি অংশ খুলনার এই রূপসা নদীর তীরে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ। জুলিয়া, জানিয়ে রাখি যে খুলনার এই বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার এটি কিন্তু দীর্ঘদিন অনাবিষ্কৃত ছিল। 1996 সালে তৎকালীন একজন সেনা কর্মকর্তা এবং এলাকাবাসীর উদ্যোগেই মূলত এই মাজার আবিষ্কৃত হয় এবং এখানে যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হয়েছিলেন সেটিও কিন্তু ছিল একটি আত্মঘাতী ঘটনা। আপনি জেনে থাকবেন 1971 ডিসেম্বরে বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের যে সদ্য গঠিত নৌবাহিনীর যে 2টি জাহাজ বিএনএস পদ্মা এবং বিএনএস পলাশ, সে দুটি মূলত খুলনা শহর দখল করার উদ্দেশ্যে আসছিল। খুলনা শহরের ভিতরে তারা এই নদী দিয়ে যাওয়ার কথা ছিল খালিশপুরে যে নৌঘাটি রয়েছে বিএনএস তিতুমি, সেখানেই পথেই মূলত কৌশলগত কারণে এই জাহাজ দুটির উপরে উড়ানো হয়েছিল পাকিস্তানি পতাকা এবং সে কারণেই মূলত ভারতীয় বিমান বাহিনীর আক্রমণে এখানে এই নদীর পাড়ে জাহাজ দুটি আক্রমণের শিকার হয় এবং নদীতে ডুবে যায়। তখন যদিও জাহাজ দুটি বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এবং ইঞ্জিন অফিসার ছিলেন বীর বিক্রম মহিবুল্লাহ। আর পরবর্তীতে পর্যায়ক্রমে দিবসটিকে যেমনটি নৌবাহিনী স্মরণ করছে তেমনি পাশাপাশি সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এখানেই এ ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে এবং এর বাইরেও কিন্তু আজ খুলনার যে নৌবাহিনীর উদ্যোগে খুলনার লঞ্চ টার্মিনালের একটি বিশেষ যুদ্ধজাহাজের একটি প্রদর্শনী রয়েছে এবং সেখানে সব শ্রেণী পেশার মানুষের জন্য দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত সেই জাহাজ সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর এখানে যে মূল অনুষ্ঠানটি সেটি কিন্তু এখনো শুরু হয়নি, ঠিক 9:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। জুলিয়া। হ্যাঁ, রকিবউদ্দিন পান্নু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনা রূপসা নদীর তীরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে